আজ স্বাধীনতা দিবস, আর আজকেই এক বৃদ্ধার গল্প আপনাদেরকে বলি। কিভাবে প্রতারিত হয়েছেন ৮০ বছরের এই বৃদ্ধা শর্টলেকের বাসিন্দা। তিনি ভাবলেন যে উইল করবেন, তিনি ভাবলেন যে একটা গিফট ডিড বানাবেন। তার জন্য এক আইনজীবীর খোঁজ করছিলেন, আইনজীবীকে পেলেন। সেই আইনজীবী এলেন, শোনার সঙ্গে সঙ্গে আইনজীবী এলেন। আসার পরে মহিলার কাছ থেকে চেক নিলেন, চেক নিয়ে টাকা চিট করে পালিয়ে গেলেন। তারপর মহিলার কাঁদা ছাড়া আর কিছুই নেই, এখনও টাকা পাননি। স্ট্রোক হয়ে গেছে দুটো, চোখে দেখতে পাই না, কথাটাও তো জড়িয়ে গেছে, আগের মতো কথা বলতে পারি না। আর এই যাতায়াতের যে কষ্ট সেটাও নিতে পারি না, দোতলা থেকে নামা, ব্যাংকে যাওয়া, কোথায় পুলিশ স্টেশন যাওয়া, ছোটাছুটি করার কি আমার বয়স আছে? সমাজে যদি শিক্ষিত, তারাও তো শিক্ষিত সমাজ, একটা উকিল মানে কি, সেও তো একটা শিক্ষিত ছেলে, কাউর ছেলে, কাউর সংসারের ছেলে। তো সেখানে তারা যদি এরকমভাবে চিট করে, তাহলে কোথায় যাব আমরা? কোনো সাহায্যই তো নেই। এই যে এইসবগুলো আমাদের তো দরকার, কেউ পাশে দাঁড়াক, তো কেউ তো নেই, কেউ নেই। আমার বন্ধু তার চেনা একটা উকিলের সন্ধান দিয়ে তার চেম্বারে গেলাম। সেই চেম্বারে গিয়ে তার সঙ্গে আধা ঘন্টা কথা হয়েছে। সে তখন অ্যাপ্রোচ করে যে কালকে আপনার বাড়ি গিয়ে বসে কথা বলবো, কত কি রেট টেট হবে, আপনার সঙ্গে টাকা ডিল করব। কি 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 কারণে গেছিলেন? আমি গেছিলাম একটা তিনতলাটা বিক্রি করব, তার কাগজপত্র দেখতে পারে যাতে, আমি তো চোখে এখন দেখতে পাই না। আর উইল করব একটা, সেই সবের জন্য কী কী খরচা, কী কী কাগজপত্র লাগবে তাটাও তো ব্যবস্থা করতে হবে। তা একটা চেনা জানা লোক হলে আমি তাকে অ্যাপ্রোচ করতে পারি, সেই হিসেবে একটা চেনা জানা ছেলের খোঁজ করছিলাম। কোথায় গেছিলেন এই অ্যাডভোকেটের বাড়ি চেম্বার? চেম্বার বালিগঞ্জ প্লেস ইস্টে, ওদের পৈতৃক, ছেলেটার পৈতৃক বাড়ি, ওর বাবাও উকিল। তো তারই একতলায় ওর ছেলেটার চেম্বার। পরের দিন আপনার বাড়িতে এলো? পরের দিন আমার বাড়িতে এলো। ওই আমার বন্ধুই সঙ্গে নিয়েই এসছে, রাস্তা চেনে না বলেছে, কোথায় কি প্রথম দিন আসেনি। এসে আমার বন্ধুকে বললো, তুমি যাও, এখানে ওনার সঙ্গে আমি পার্সোনালি কথা বলতে চাই, কেউ থাকলে অসুবিধা হবে। সে উঠে গেল। তখন আমাকে মানে উকিল আপনার বন্ধুকে সরিয়ে দিলেন? হ্যাঁ, সরিয়ে দিলেন। সেখানে তখন আমাকে বলছে যে মাসিমা একটু ব্যাংকে যেতে হবে। কেন? বলছে কিছু টাকা আমি আপনার কাছ থেকে লোন করতে চাই, কারণ আমার চারিদিকে টাকা আটকে আছে। মানে একদিনের পরিচয়? সন্ধেবেলা 1 ঘন্টার পরিচয়। মানে উকিলকে কি আপনার কত টাকা আছে, কোথায় কি আছে বলেছিলেন? না 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 না, বললো যে আপনি, আপনার সঙ্গে কালকে বসে আলোচনা করব, সেই জন্য এসছে। কিন্তু ও তো মাথায় নিয়ে ওর এসছে যে আমি টাকা আদায় করব, আমি তো বুঝিনি। তারপরে এমনভাবে আমাকে বলতে লাগলো, আমিও বোকা হয়ে গেলাম আর কি। বলছে যান চেক বই নিয়ে আসুন, আমি গেলাম চেক বই নিয়ে এলাম। যান আপনার এফডি নিয়ে আসুন, আমি গিয়ে এফডি নিয়ে এলাম। তারপরে চলুন ব্যাংকে চলুন, নিয়ে এখানে বসুন। আমি আর আমার বন্ধু বসে রইলাম। ও গিয়ে ম্যানেজারকে বললো আমার ক্লায়েন্ট এসছে, অসুস্থ, টাকা তুলবেন, আমি ফর্মালিটিগুলো করব। তো ব্যাংকের ম্যানেজার তো দেখতে পাচ্ছে, ওই তো মাসিমা বসে আছেন, আমি তো পুরনো ওখানকার ব্যাংকের। তো সে সই টই করিয়ে যখন টাকা সই করছে, আমি দেখছি 7,25,000। হ্যালো, তুমি এত টাকা কেন দিচ্ছ? মানে আপনাকে না বলেই চেকে লিখে নিল? হ্যাঁ, নিয়ে আমাকে বলছে সই করুন। তখন আমি সই করতে গিয়ে দেখছি 7,25,000 টাকা। তাহলে এত টাকা কিসের? বলে আপনাকে যে বলেছিলাম না আমার টাকা আটকে আছে, এই লোনটা আমি 10 দিনের জন্য নিচ্ছি, আমি নেক্সট মান্থ আসার আগেই আপনাকে টাকাটা আপনাকে দিয়ে দেবো, তাহলে আমার কাজটা হালকা হয়ে যাবে, আপনার কাজটা আমি মন দিয়ে করতে পারবো। তো আমার বন্ধুও তো পাশে বসে নেই যে বাধা দেবে। ব্যাংকে গিয়েও আমরা বুঝতে পারছি না যে ও ব্যাংকে ওই চেক লেখালেখিও করবে, ফর্ম ভরছে আমরা জানি। তারপরে যখন, তো যাই হোক, তারপরে ওর নামে ওই টাকাটা নিয়ে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। চেকে নিয়ে নিল? চেকে নিয়ে নিল। ব্যাংকের যে ক্যাশিয়ার সে বলছে, ও মাসিমা এতগুলো টাকা কেন দিচ্ছেন? তাহলে ওই ওকালতি ডিট করবে বলছে, তাই বলে তাতে এত টাকা লাগে না, আপনি কেন দিচ্ছেন এত টাকা? সে তখন ও বলছে ক্যাশিয়ারকে, নান অফ ইয়ার বিজনেস। তো সেই
লোকটা ভাবছে সত্যি সত্যি আমি হয়তো অ্যাপয়েন্ট করেছি। তো যাই হোক, আমিও তো বোকা, তখনও যদি জ্ঞান আসতো চেকটা ছিঁড়ে ফেলে দিতাম তাহলে হয়তো আমার এই ক্ষতিটা হতো না। এখন রোজই, তারপরে একটা বাউন্স চেক দিল 1 মাস 1 সপ্তাহ 5 সপ্তাহ পরে একটা চেক দিল, সেই চেকটা বাউন্স করলো। তারপরে আমি কি নাম এই অ্যাডভোকেট? রুদ্রনীল মিত্র, আচ্ছা, ডাকনাম মোহর। তো আমি আমি ক্যাশিয়ারকে বলছি আমার টাকাটা ব্যাংকে এসছে। বলবে না তো, স্টপ পেমেন্ট করে দিয়েছে। সে কি, আমাকে তো ফোন করলো ব্যাংকে গেছে, আপনি যান। তারপরে উনি আবার আমাকে বললেন আপনি এক্ষুনি পুলিশ থানায় কমপ্লেন করুন। কোন থানায় গেলেন? আমি পুলিশ স্টেশন সাউথ বিধাননগর থানায় গিয়ে কমপ্লেন করলাম। তো একটা কমপ্লেন লেটার নিল। এফআইআর করতে গেছিলাম, তো বললো যে আগে আমাদের 10 দিন সময় দিন, আমরা খুঁজে দেখি ছেলেটা কীরকম বা সত্যি জোচ্চোর কিনা, কিংবা অসুবিধে পড়েই দিতে পারছে না, আমরা একটু জেনে দেখি, তারপরে আপনাকে রিপোর্ট ব্যাক করবো। আপনি কি করতেন পেশায়? আমি পেশাগতভাবে আমি একজন শিক্ষিকা, কিন্তু সেইরকম যে হোল টাইম হোল হার্টেডলি করতে পেরেছি তা না। এখানে কলকাতার শ্রী শিক্ষাসাধন কলেজে 3 বছর পড়িয়েছি। আবার যখন গান্ধীনগরে ছিলাম, আহমেদাবাদে পোস্টিং ছিল, ওখানেও সেন্ট জোসেফস কনভেন্ট বলে একটা, সেখানে আমি পড়িয়েছি। মানে সারা জীবন শিক্ষকতা করলেন, হ্যাঁ। কি পেলেন? কিছুই পেলাম না, শুধু শুধু চিট। সমাজটা চিটে ভরে গেছে। আর শিক্ষিত সমাজকে যদি এরকম একটা সন্ধ্যের আলাপে যদি এক কথায় 7 লক্ষ টাকা চিট করে নিতে পারে, তাহলে আমাদের সমাজ তো অন্ধকারে ভরে গেল। এর কি ভবিষ্যৎ আমাদের? এখন নতুন যারা এসছে তাদের অনুরোধ করব, আমাদের যুব সমাজ ছাত্র সমাজকে উজ্জীবিত করুন, তাহলে আমাদের এই সোনার বাংলার ধ্বংসের পথে চলে যাচ্ছে। একজন আইনজীবী তাকে তার ক্লায়েন্ট ভরসা করতে পারবে না? মানে ভাবা যায়, এলেন বাড়িতে, আর ওনার কথা মতো আমরা যেটা শুনছি, ওনার অভিযোগ যেটা শুনছি, যে ওনার টাকাটা নিয়ে নিলেন। একজন বৃদ্ধা ঠিকমতো হাঁটতে পারেন না, লাঠিতে ভর দিয়ে আমার সঙ্গে বসে কথা বলছেন, আর তিনি পুলিশ স্টেশনে যাচ্ছেন, তিনি বারবার ধরে চাইছেন সেই লোকটিকে টাকার জন্য, আর টাকাটা নিয়ে নিলেন এইভাবে। এখন কি অবস্থা আপনার? অসুবিধে তো হচ্ছেই বাবা, অসুবিধে তো হচ্ছেই। মানে এক সন্ধ্যার পরিচয়ে একজন অ্যাডভোকেট, মানে উকিল, পেশায় উকিল, তিনি এসে দেখতে পাচ্ছেন মহিলা 80 বছর বয়স, মানে বৃদ্ধা, তার টাকাগুলো কিছু বলা নেই। 80 বছর বয়সে উনি কাঁদছেন, আর যারা আইনের রক্ষক তারা বলছেন কয়েকদিন অপেক্ষা করুন। কি করে চলতে পারে এটা? মানে সব থেকে বড় কথা হচ্ছে, বিশ্বাস কাকে করবেন? আইন কতদিন এই এই দেখছি বলে কাটাবেন? এই বৃদ্ধার যা বয়স হয়েছেন, আমি অন্য কিছু বললাম না, পাশে তো দাঁড়ানো উচিত। দেখা যাক, আমরা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে বাদবাকিটা কি হয় পরবর্তী অংশে নিঃসন্দেহে আপনাদেরকে দেখাবো।